সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত। সবার প্রথমে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আর মা সরস্বতীর কাছে এই কামনা করি সকলের যেন বিদ্যে বুদ্ধি জ্ঞান সব কিছুর বৃদ্ধি ঘটুক। আজকে সরস্বতী পুজোর দিন বোন পুরো ঠাকুর মন্দির থেকে ঠাকুরকে নামিয়ে পুজো সেরে এখন নিজে রেডি হচ্ছে। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, কিন্তু ও হচ্ছে সব কিছু যেহেতু আজকে একা হাতে করছে সেই জন্য একটুও সময় লেগেছে। কাল থেকে সব থেকে বেশি আগ্রহ উর্জোর রয়েছে, কারণ ও একদম পুরো লাফাচ্ছে। ও পুষ্পাঞ্জলি দেবে এবং রবিবার দিন যেদিন বসন্ত পঞ্চমী পড়েছে সেই দিন ও পুরো উপোস করেছিল যতক্ষণ না পুষ্পাঞ্জলি হয়েছে। বেরিয়ে পড়েছি সকলে। মামাম সুন্দর একটা শাড়ি পরেছে, আমরাও সবাই হলুদ রঙেরই শাড়ি পরেছি। আস্তে আস্তে এক জায়গায় মা সরস্বতীর পুজো হচ্ছে দেখলাম, এবং এটা হচ্ছে আমাদের মহাবীর এনক্লেভের কালীবাড়ির পুজো। লাইনটা দেখেছো? বসন্ত পঞ্চমী যেহেতু 12টার পরে লেগেছে সেই জন্য 1টার সময় এখন এরকম ভিড়। আমার বোন সমস্ত কিছু পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পুজোর ডালার মধ্যে নাম লেখা এবং গোত্র লেখা রয়েছে, ওই হিসাবে ওখানে আমরা দিয়ে দেব এবং ওই দেখেই ওনারা পুজো দিয়ে দেবেন। এখন আমাদের মোটামুটি পুষ্পাঞ্জলির কাজ কমপ্লিট। এখন এসেছি একটু মেন মন্দিরে। বাইরের দিকে পুজোটা হচ্ছে, এখানে সব কচি কাচাদের হাতে খড়ির ভিড় চলছে এখন, মানে এখানে প্রস্তুতি নিয়ে ওই সামনের দিকে চলে যাচ্ছে। সামনের থেকে তো একবার ভিড়টা দেখালাম, একটুখানি দূর থেকে দেখাই। এটা হচ্ছে মন্দিরের ভেতর থেকে। মন্দিরের ভেতরে আবার সুন্দর সুন্দর বসার কতগুলো চেয়ার করে দিয়েছে, যেটা এবারে গিয়ে আমি নতুন দেখলাম। এবং দুপুরের দিক যত গড়িয়েছে আস্তে আস্তে মায়ের কাছের ভিড়টা কমে গেছে, কারণ এখন আর অঞ্জলি দেওয়ার মতো সেরকম কেউ নেই। এখন ভোগ দেবে, সেই জন্য ভোগের কাছে লাইন পড়ে গেছে। আর ওইদিকে পুরো সকলে বসে রয়েছে, মানে কিছু কিছু জন লাইন লাগিয়ে রেখেছে, আর যাদের মনে হচ্ছে যে লাইন লাগাতে পারবো না তারা বসে গেছে। কাউকে একটা বলে গেছে যে আমার লাইনটা রেখো এখানে, আমরা এখন বসছি। ভোগ দিতে এখনও মোটামুটি অনেকটা দেরি রয়েছে। আসলে এই সরস্বতী পুজোর দিন আর কেউ বাড়ি যায় না সেরকম, ওই সাজুগুজু করে এসে একেবারে বসে থাকে। সমস্ত কিছু পুষ্পাঞ্জলি প্রসাদ খেয়ে তারপরে সব গুটি গুটি পায়ে বাড়ি ফেরে। অবশেষে ভোগ দেওয়ার কাজ মনে হচ্ছে শুরু হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, মানে এখন ভোগ রেডি হয়ে গেছে এবং ঢাকখান খুলে দিয়েছে। দেখেছো? অনেক কষ্টে সিস্টে আমরা সকলে মিলে প্রসাদ নিয়ে বসে পড়েছি। খিচুড়ি, লাবড়া, বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, তার সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর লাল টমেটোর চাটনি, তার সঙ্গে খেজুরও ছিল এবং পায়েস। আমাদের বাচ্চাগুলো আবার বায়না করে অল্প কিছু পাঁপড় এনেছিল। আর মায়ের ভোগ তো অসাধারণ, জাস্ট ঘরেতে সে স্বাদ আনা যায় না। আর অবশেষে আজকের দিনটা কমপ্লিট করছি আমাদের সুন্দর সুন্দর কিছু ছবি দিয়ে। আমাদের মাঝখানে যে সকলে মিলে আমরা পিকচার তুলেছিলাম, মানে ফটো সেশন যেগুলো হয়েছিল সেগুলো তো আর ভিডিও করা হয়নি, সেই জন্য তো এই মিষ্টি মিষ্টি ছবিগুলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বাই বাই।